আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি পবিত্র মাহে রমজানে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার ঘরে যদি মুরগি আর টমেটো থেকে থাকে, তবে আমাদের দেখানো আজকের চমৎকার এই তুর্কি কাবাবের রেসিপিটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এটাকে বলা হয় ইজমেলি কাবাব অথবা এজমেলি কাবাব। এই কাবাবটা আমরা কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই তৈরি করে দেখিয়েছি। আর এটা কিন্তু অন্যান্য কাবাবের চাইতে বেশ আলাদা এবং খুবই সুস্বাদু। কাবাবটা আমরা ৩ টা স্টেপে তৈরি করে দেখাবো। ১ম স্টেপ হচ্ছে মাংসের প্রিপারেশন। প্রথমে একটা মিক্সিং বোলে ১ কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিচ্ছি। কিমাটা এখানে একদম ছোট করে কুচি করে করা হয়েছে। এখানে কিন্তু ব্লেন্ডার করার বা বাটাবাটি করার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ গোলমরিচ ক্রাশ করা, ২ চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো এবং সেই সাথে স্বাদমতো লবণ। এখানে চিকেন কিমাটা এমনভাবেই আমরা প্রসেস করব যে এটা বাটাবাটি করার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। ৩ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং ১ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা এখানে বেশ ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। আলাদা করে এই কাবাবে আমাদের কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হয়নি। যদি আপনাদের লাগে তাহলে একটু পরিমাণে ব্যবহার করতে পারবেন। ১ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো মেখে আমরা একটা কাবাবের মিক্সচার তৈরি করব। মিক্সচারটা এমন হতে হবে যাতে এটা হাতে নিয়ে একটা ফর্ম করা যায় বা কাবাবের শেপ দেওয়া যায়। প্রয়োজন বোধে আপনারা একটু পানি অথবা ময়দা ব্যবহার করতে পারবেন। এবার আমাদের সেকেন্ড স্টেপ কাবাব তৈরির কাজে চলে যাচ্ছি। তুরস্কে বড় ওভেনে মোটা শিকে গেঁথে তারপর কাবাবটা তারা তৈরি করে। আমরা যেহেতু চুলায় তৈরি করব, তাই শিকের পরিবর্তে দুটো কাঠি বা স্কিউয়ার নিয়ে তার মধ্যে মিশ্রণটা দিয়ে এভাবে লম্বা একটা কাবাবের শেপ দিচ্ছি। আগে আমরা হাতটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম যাতে হাতে মিশ্রণটা লেগে না যায়। ভিডিওতে যেমন দেখছেন এরকম লম্বা করে শেপ দেওয়ার পর হাতটা আরেকবার ভিজিয়ে নিয়ে ঠিক এরকম ডিজাইন করে দিচ্ছি কাবাবের মধ্যে। এটা অপশনাল, তবে দেখতে ভালো লাগে এটা করলে। এবার আমরা কাবাবগুলো ভেজে নেব। এই জন্য আমরা একটা গ্রিল প্যান নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ফ্রাই প্যানেও এই কাবাবটা ভাজতে পারবেন। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে সেটা ব্রাশ করে নেব এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এ সময় আমাদের চুলার আঁচ থাকবে মিডিয়াম লো ফ্লেমে। এখন আমরা এগুলো একটু ঢেকে দিচ্ছি যাতে করে কাবাবটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। এক পাশ এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে আমরা এগুলো উল্টে দিচ্ছি। আপনারা চাইলে এই কাবাবটা শিক ছাড়াও এভাবে হাত দিয়ে শেপ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। আমরা এভাবে কয়েকটা তৈরি করেছি এবং সেগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি। কাবাবটার যেই ২ সাইডে তাপ লাগেনি সেগুলো হাত দিয়ে এভাবে একটু ধরে রেখে ভেজে নিতে হবে। সব শেষে যখন এরকম একটা কালার চলে আসবে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা এগুলো তুলে নেব। এবার আমাদের লাস্ট এবং সবচাইতে ইন্টারেস্টিং স্টেপ টমেটোর সালসা তৈরি করাতে চলে যাচ্ছি। এর জন্য আমরা এরকম ৪টা পাকা টমেটো নিয়েছি এবং টমেটোগুলোতে এরকম ক্রস চিহ্ন করে কেটে নিচ্ছি। এবার টমেটোগুলো আমরা একটা একটা করে স্কিউয়ারে গেঁথে নেব। আপনারা যদি সালসা একটু বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে নেবেন। এই টমেটোগুলো গাঁথা হয়ে গেলে আমরা সেগুলো কাবাবের মতো সেমভাবে প্যানে দিয়ে ভেজে নেব। দ্রুত সেদ্ধ যেন হয়ে যায় এজন্য ঢেকে দিচ্ছি। এরপর উঠিয়ে নিয়ে যখন দেখব যে সেদ্ধ হয়ে গেছে তখন একটা ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটার ফ্লেক্সগুলো আলাদা করে নিয়েছিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আমরা ২টো পেঁয়াজ ব্যবহার করেছি টমেটোর পরিমাণ অনুযায়ী। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ক্রাশ করা গোলমরিচ এবং স্বাদমতো লবণ।
অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা একটু গ্রেভি গ্রেভি হয়। এবার এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। আপনারা এর পরিবর্তে চিলি সসও দিতে পারবেন। এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সালসাটা রেডি হয়ে যাবে। এর ওপরে আমরা স্কিওয়ার থেকে কাবাবটা বের করে এভাবে দিয়ে তারপর প্রেজেন্ট করব। ইসমাইলি কাবাবটা ঠিক এভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়। নিচে থাকে সালসা আর তার ওপরে কাবাবগুলো। এই কাবাবের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় শুধুমাত্র এই টমেটোর সালসাটার কারণে। সেই সাথে কাবাবটাও কিন্তু খেতে ভীষণ মজার। এর ভেতরটা দেখে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। এর সাথে আমরা ইতালিয়ান ফোকাসা ব্রেড তৈরি করেছিলাম, যার রেসিপি ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। এই দুটো দিয়ে কিন্তু খুব চমৎকার একটা ইফতার প্লেটার সাজানো সম্ভব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা থামস আপ দিতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আমাদের কাছ থেকে কী ধরনের রেসিপি চান, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জাজাকাল্লাহ।